গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরিক। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এত সুন্দর আকাশে উদীয়মান তারকারাজির মতন, আকাশ দীপ্যমান চাঁদের মতন, সকালবেলার সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বিষয়ে সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? মাথা কি আউলাই গেছে নাকি? মাথা কি পাগল হয়ে গেছে যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না? এই লোকটাই কয়েকদিন আগে বলছিল নবী শব্দরত সাংবাদিক। এটা 2 দিন পরে একটা ডেলিভারি দেয়, বুঝেন নাই? এরপরে আবার গত কয়েকদিন আগে বলতেছে আওয়ামী লীগ বিএনপির কথাও নাকি কোরআনে আছে সূরা মুজাদালায়। ওগুলো মতোই নাকি? হ্যাঁ, এগুলো ওদের চাচাতো ভাই। ওদের দৃষ্টিতে মুফাসসির হতে পারে, আমাদের দৃষ্টিতে মুকাজ্জিব। আমাদের জীবনে আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞা করে, যারা ইসলাম নিয়ে তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে। ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। এক ফোঁটা দুধের মধ্যে চনা পড়লে দুধটা যেমন হালালের হুকুম রাখে না, ঠিক এমন ভাবে তার হাজার ইবাদত থাকার পরও মস্ত বসনে বেয়াদবি করার কারণে সব গুল্লাই গেছে। কথা বলেন ঠিক ঠিক? হায়াতের মালিক কে? আর জোরে বলো কে? এই সূরার মধ্যে আল্লাহ কয় ফাবি আলা রাব্বিকুমা তুকাযযিবান। সব দিলাম, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? সবচেয়ে বড় হলো তুমি তো বড় নিয়ামত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তুমি কিভাবে রবকে অস্বীকার করবা? এত কিছু দিয়েছি, কোনটাকে অস্বীকার করতে পারবা? তুমি যে বলো সূর্য, পারলে সূর্য উঠাইয়া দেখো, পারবে না। এই জন্য বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। এরপর তোমাকে জিন্দেগি দিয়েছি, আবার থাবা মেরে প্রাণ নিয়ে গেছি। বলেন দেওয়া এবং নেওয়ার মালিক কে? আর বড় করে কে? রহমান চিনো না? রহমান চিনো না? ওই সময় তো আমার সামনে যদি কোনো কাফেরা কইতো রহমান চিনোস না, নাকটার মুখটা বন্ধ কর। নাকটার মুখটার বন্ধ কর, রহমান চিনবি। চিনোস না? পানির নিচে ডুব দিয়ে 5 মিনিট থাক, রহমান চিনবি। এখন তো মাগনা অক্সিজেন নিতেছ আর ছাড়তেছ, ফ্যানের না বিল দেওয়ান লাগে, এসির না বিল দিতে হয়, মাগনা তো শ্বাস নিতেছ, বাতাস খাইতেছ, বিল কি গনতে হয়? এই যে বাতাস লাগতেছে, উপরের বাতাস বিল দিতে হয়। রহমান চিনো না? যিনি তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচায় তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান কেমন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই রহমান যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এখানে খলাকাল ইনসানের তাফসীরের মধ্যে দেখলাম খলাকা দিয়ে একটা তাবিল করা হয়েছে, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানেও খলাকা আবার ইনসান, খালাকতু আর ইনসান, ওখানেও
খালাকাল ইনসান, এই মানুষকে কেন সৃষ্টি করেছেন? টেন্ডারবাজি করার জন্য সৃষ্টি করে নাই, খুন খারাপি করার জন্য সৃষ্টি করে নাই। ওই রহমান মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখতেছেন, এই খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর যে এরাদা, এটা কি জানেননি? কয় আমার বান্দা, আমি বান্দারে পাঠাইলাম, বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া কাহারও গোলামি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি, রোজার মাধ্যমে তারই গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়, হজের মাধ্যমে তারই গোলামি হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা, সব গোলামি আমার জন্য করবি। আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো গো, আমি রহমানকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ, সুবহানাল্লাহ, আমাদেরকে স্মরণ করবে কে? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। আমাদের সিস্টেমটা হলো ইবাদতের দ্বারা স্মরণ করা। এখন আল্লাহ যে বলছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে, আল্লাহ আমাদেরকে স্মরণ করার সিস্টেমটা কি? তাফসীরে কইলা দেখেন, আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন, ও বান্দারে, আমি আল্লাহকে স্মরণ করবি তোরা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত আর তোমাদের গুনাহ মাফ করে দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য ইবাদত আল্লাহর করতে হবে। ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রহমান হলো তিনি, আমি আল্লাহ হলাম তিনি, যিনি আল্লাহ হলো তিনি, যিনি মুমিনের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আর পরে করে সুবহানাল্লাহ, যিনি আমাদের জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এরপরে আসুন দিকে একটু সামনে যায়, তাইলে মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তাড়াতাড়ি পড়ছি তো কিছু তাসবিহ এদিক সেদিক হয়ে যেতে পারে। আবার মৌলবীরা কইস না যে আমি তারতিল হদর তাদবির বুঝি না। কিছু লোক আইসে মাঝে মাঝে বসে রয়েছে, আমার ভুলটা ধরতে পারলে কালকে ছাইরা আমার একটু কালার করবার লাগিয়া। ওরা তো এখন আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিনে এতদিন তুই মনে করছি এর এমন হয় কোনো দলের প্রোটেকশন দে, আমরা আয়ালই আমরা যে আইসি বাপ বোঝা যায়। এরপরে হে কোন ঠেলায় কথা কয়, আরে বেটা তুই তো দালালির জোরে কথা কস আর আমরা দলিলের জোরে কথা বলি। মামলা 11টা 14টা 20টা না 100 করস না, 100 কর। আমি পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাকে নিতে হয়, আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে। আর হুদুদি আমার নিয়ে 3 মাস ঢোকায় রাখবা, 3 30 90টা মাহফিল মিস, পুরো 1 কোটিটা হই নাই। যদি নিয়ে রাখো তাহলে আমার 1 কোটি দিয়া যাও, নিয়ে রাখো। আর যদি 90 দিন রাখার পর প্রমাণিত হয় আমি নির্দোষ, তাহলে আমার টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি যে খেদমত থেকে বঞ্চিত হয়েছি সেই খেদমত ফিরিয়ে দাও। কথা কন ঠিক না বেটি? হুট করে ধরে নিয়ে ওই দিন শুনতেছি মুরগির বাচ্চা মারা লইয়া 23 বছর পরে মুরব্বী বেড়ার জামিন হয়েছে। মুরগির বাচ্চা লইয়া 23 বছর পর্যন্ত হেরে নিয়েছে, জেলে ভালো রাখছে, 23 বছর পরে তারা জামিন দিছে। এইটা কি বিচার ব্যবস্থা হতে পারে? আরে কথা কন, বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অযথা কাউকে অভিযোগ করলেই মামলা নিবেন কেন? প্রমাণ লাগবে, তদন্ত লাগবে। তদন্ত ছাড়া মামলা এফআইআর করা এটা সুষ্ঠু বিচার ব্যবস্থার পরিপন্থী। কথা বলেন ঠিক কিনা? কাগজে কলম বুঝেন? কথা বলেন, কলমের ভিতরে কালি বুঝেন? একবার আইসা অভিযোগ করছে এই ছেলে এই মেয়ের সাথে থাকছে। হ্যাঁ তাই নাকি? সাক্ষীকে
আমি সাক্ষী। তুই কি দেখছ? আমি শুনছি। এগুলো হবে না। কলমের ভিতরে কি কালি, একটা একটা অঙ্গাঙ্গে জড়িত। এটা ফুলাফান আছে, তাক বাদ দেয়, লাইন বলেছে। শুধু অভিযোগ করলে নেওয়া যাবে না, সাক্ষী লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, আমি এলাম ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, ঘটনা করছে বিজয়নগর, মামলা করে দিয়েছে আমার নাম। হোয়াট ইজ দিস? ল ইজ নট রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না, ল ইজ ইকুয়াল। আইন সবার জন্য সমান। এই জন্য আমি বলছি যে রহমান তিনি তোমার প্রত্যেকটা কর্মের হিসাব যিনি নিবেন তিনি রহমান, হোক উপেনে হোক গোপনে, হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ইজ অলমাইটি এন্ড ক্রিয়েটর। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। বাড়ি করো, সাধারণ পাবলিকে ধোঁকা দিতে পারবা। ওয়ামা কারু ওয়ামা কর আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা?